আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা রুমের পঞ্চম রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 41 ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যাতে তারা অসৎ পথ থেকে ফিরে আসে। এরশাদ হচ্ছে, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, অর্থাৎ জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। বিমা কাসাবাত আইদিন নাসি, আর এগুলো মানুষের দুই হাতের অর্জন। লিউযীকহুম, যেন আল্লাহ তাআলা তাদেরকে আস্বাদন করান, বা'দাল্লাযী আমিলু, তারা যা অর্জন করেছে তার কিছুটা, লাআল্লাহুম ইয়ারজিউন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা চান যাতে মানুষ অসৎ পথ থেকে ফিরে আসে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর দেখো আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে। তাদের অধিকাংশই ছিল মুশরিক। কুল সিরু ফিল আরদ, আর হে নবী আপনি বলুন যে তোমরা পৃথিবীর মধ্যে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলু, অতঃপর তোমরা লক্ষ্য করো যে তোমাদের আগে যারা ছিল তাদের পরিণাম কি হয়েছে। কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই ছিল মুশরিক। কাজী আপনি নিজেকে সত্য দিনে প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহর পক্ষ থেকে এমন দিন, কিয়ামত দিবস আসার পূর্বে, যা কখনো প্রত্যাহার করা হবে না। সেদিন মানুষ বিভক্ত হয়ে যাবে দুভাগে। ফাআকিম ওয়াজহাকা লিদ্দিন, অতএব হে নবী আপনি আপনার দিনকে প্রতিষ্ঠিত রাখুন। আল কাইয়িম, যা সঠিক। মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুন লা মারাদ্দা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এমন এক দিন আসার পূর্বে। লাহু মিনাল্লাহি ইয়াউমা ইযিন ইয়াসাদদাউন, যা কখনো প্রত্যাহার করা হবে না, অর্থাৎ সেই কিয়ামতের দিন। সেদিন মানুষ বিভক্ত হয়ে যাবে দুই ভাগে, মাররাতাইনে। যে কুফরি করে সে তার কুফরির শাস্তি ভোগ করবে। মান কাফারা ফাআলাইহি কুফরুহু, আর যারা সৎকর্ম করে তারা নিজেদেরই সুখ সরঞ্জাম সংগ্রহ করেছে। ওমান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, আয়াত 45, যাতে তিনি স্বীয় অনুগ্রহ ভান্ডার থেকে তাদেরকে পুরস্কৃত করতে পারেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে। তিনি কাফেরদেরকে ভালোবাসেন না। লিয়াজজি, যেন তিনি পুরস্কার দেন আল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে তাদেরকে, মিন ফাদলিহি, তার অনুগ্রহের কারণে। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। আয়াত 46, তার নিদর্শনের মধ্যে হলো এই যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দানের জন্য,
তোমাদেরকে তার অনুগ্রহ আস্বাদন করানোর জন্য তার নির্দেশে নৌযান চলে, যাতে তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ বলেন অমিন আয়াতিহি, আর তার নির্দেশনাবলীর মধ্যে আইয়ুরসিলা রিয়াহা, তিনি পাঠান বাতাস, মুবাশশিরাতিন, সুসংবাদ বাহক হিসেবে, ওয়ালিয়ুযীকাহুম, এবং যাতে তিনি তোমাদেরকে আস্বাদন করাতে পারেন, মির রাহমাতিহি, তার দয়ার মাধ্যমে, ওয়ালিতাজরি আল ফুলকু, ও নৌযান চলে, বিআমরিহি, তার নির্দেশ আদেশ অনুসারে, ওয়ালিতাবতাগু, ও যেন তোমরা সন্ধান করো, মিন ফাদলিহি, তার অনুগ্রহ হতে, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আয়াত 47। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ জাতির নিকট, তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা রাসূলান, নিশ্চয়ই আমরা আপনার নিকট পাঠিয়েছিলাম রাসূলদেরকে, ইলা কওমিহিম, তাদের জাতির প্রতি, ফাজাউহুম, অতঃপর তারা তাদের কাছে এসেছিল, বিল বাইয়িনাতি, সুস্পষ্ট নিদর্শন নিয়ে, ফাং তাকামনা, অতঃপর আমরা প্রতিশোধ নিয়েছি, মিনাল্লাযীনা আজরামু, তাদের হতে যারা অপরাধ করেছিল, ওয়া কানা হাক্কান, আর এটা হলো দায়িত্ব, আলাইনা, আমাদের উপর, নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা। আল্লাহ তাআলা যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালার সঞ্চার করে, অতঃপর তিনি তা আকাশে ছড়িয়ে দেন যেভাবে ইচ্ছে করেন, অতঃপর তাকে খণ্ড বিখণ্ড করে দেন, তারপর আপনি দেখতে পান তার মাঝ থেকে বৃষ্টি ফোঁটা নির্গত হচ্ছে, অতঃপর তিনি তার বান্দাদের মধ্যে যাদের নিকট তিনি ইচ্ছে করেন তাদের কাছে যখন তা পৌঁছে দেন, তখন তারা হয় আনন্দিত। এটি একটা সাইন্টিফিক আয়াত। আল্লাহু, আল্লাহ তাআলা, তিনি আল্লাহ, আল্লাযী ইউরসিলু রিয়াহা, যিনি প্রেরণ করেন বাতাস, ফাতুসিরু সাহাবান, ফলে তা মেঘমালাকে সঞ্চালিত করে, ফায়াবসুতুহু ফিস সামাই, অতঃপর তিনি তা আকাশের মধ্যে ছড়িয়ে দেন, কাইফা ইয়াশাউ, যেমন তিনি চান, ওয়াজআলুহু, এবং তা তিনি করেন, কিসাফান, খণ্ড বিখণ্ড, ফাতারাল ওয়াদক, অতঃপর আপনি দেখতে পান বৃষ্টির ফোঁটা, যেন তা বৃষ্টির ফোঁটা, ইয়াখরুজু মিন খিলালিহি, অতঃপর তা থেকে বের হয়, তার ভিতর থেকে তা বের হয়, ফাইদা আসাবা, অতঃপর তিনি পৌঁছে দেন, বিহি, তা সহ, মাইয়াশাউ, যাকে তিনি চান তার নিকট, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা এটা দেখে আনন্দিত হয়। পানি চক্রের একটা আলোচনা। আয়াত 49। আল্লাহ বলেন, যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল চরমভাবে হতাশ, ওয়াইন কানু মিন ক্বাবলি আইয়ুনাজ্জালা আলাইহিম মিন ক্বাবলিহি লামুবলিসিন, অতএব আল্লাহর রহমতের ফল দেখে নাও, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ, কিভাবে তিনি ভূমিকে তার মৃত্যুর পর জীবিত করেন, কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, এভাবে নিশ্চয়ই তিনি মৃতকে জীবিত করেন,
ইন্না যালিকা লামুহিল মাউতা, কেননা সবকিছুর উপর তিনি সর্বশক্তিমান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াত 51। আল্লাহ বলেন, আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা দেখে শস্য হলুদ হয়ে গেছে, তখন তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়। ওয়ালাইন আরসালনা রিহান, এবং অবশ্যই যদি আমরা এমন বাতাস পাঠাই, ফারাআহু, ফলে তারা দেখে মুসফারন, হলুদ রং, লাজাল্লু, অবশ্যই লেগে থাকে, তবুও লেগে থাকে, মিম বাদিহি ইয়াকফুরুন, তখন তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায়, অর্থাৎ শস্য যখন হলুদে হয়ে যায়। তো আল্লাহ তাআলা এখানে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। আল্লাহ বলেন আয়াত 52, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা, আর আপনি তো মৃতকে শোনাতে পারবেন না, ওয়ালা তুসমিউল সুম্মা দুআ, না বধিরকেও শোনাতে পারবেন না আহ্বান, যখন তারা পেছনে ফিরে চলে যায়। আইদা ওয়ালাউ মুদবিরিন, এই পর্বের শেষ আয়াত, আয়াত 53। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি অন্ধদেরকেও তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে পথে আনতে পারবেন না। যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে আপনি কেবল তাদেরকেই শোনাতে পারবেন, কারণ তারা আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী। ওমা আনতা বিহাদিল উমঈ আন দালালাতিহিম, আর অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু, যারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে আপনি কেবল তাদেরকেই শোনাতে পারবেন। বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আর এরাই হচ্ছে আত্মসমর্পণকারী মুসলিম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।